সামিয়া একজন অত্যন্ত গরিব মহিলা ছিল। খুব কষ্টে তার দিন গুজরানো হতো। একদিন তার নিজের ভাই তাকে ফোন করে বলল, আপু, আজ আমি আমার স্ত্রীর ভাইকে নিয়ে তোমার বাড়ি ঘুরতে যাব, তুমি বাসায় থেকো। সামিয়া অনেক চিন্তায় পড়ে গেল, কারণ ভাই আর তার শালাকে খাওয়ানোর জন্য সামিয়ার ঘরে তখন সেরকম কিছুই ছিল না। ঘর খুঁজে অনেক কষ্টে একটা লেবু জোগাড় করল এবং সেই লেবু দিয়ে 2 গ্লাস শরবত বানিয়ে রেখে দিল। কিছুক্ষণ পর সামিয়া ভাইদের জন্য অপেক্ষা করছিল। তারা এসে সামিয়াকে ডাকতে থাকে। সামিয়া এসে দেখল তার নিজের ভাই 2 জন পুরুষ মানুষকে সঙ্গে নিয়ে ঘুরতে এসেছে। একজন ছিল তার ভাইয়ের শ্বশুর, অন্যজন তার ভাইয়ের শালা। সামিয়া বুঝতে পারছিল না সেই 3 জনকে সে কিভাবে খাবার পরিবেশন করবে। সামিয়া হঠাৎ রান্নাঘরে গিয়ে মাথায় বুদ্ধি খাটিয়ে 2 গ্লাস শরবত ঢেলে 3 নম্বর গ্লাসে শুধু পানি ঢালল। তারপর সেখানে গিয়ে 2টো শরবত শ্বশুর আর শালার হাতে দিয়ে শুধু পানির গ্লাসটা তার ভাইকে দিয়ে বলল, ভাই, এতে 7 আপ আছে, তুমি তো 7 আপ খেতে ভালোবাসো, তাই তোমার জন্য লেবু শরবত বানিয়ে দিইনি। সামিয়ার ভাই মুখে শরবতের গ্লাসটা দিতেই বুঝতে পারল এটা শুধুমাত্র পানি ছিল, কারণ তার দিদির 3 গ্লাস শরবত করার মতন অবস্থা ছিল না। এদিকে রোহিণীর ভাইয়ের শ্বশুর মশাই তাকে বলল, তুমি তোমার 7 আপের গ্লাসটা আমাকে দিয়ে দাও, আর আমার লেবু শরবতের গ্লাসটা তুমি নাও, কারণ আমার হাই প্রেশার আছে, এই লেবু শরবত হয়তো আমার জন্য কষ্টদায়ক হবে। রোহিণীর ভাই বলল, না না বাবা, এটা তো আমি এটো করে ফেলেছি, এটা তো আর আপনাকে দিতে পারবো না, আপনি অপেক্ষা করুন, আপনার জন্য আমি আরেক গ্লাস এনে দিচ্ছি। সামিয়ার ভাই রান্নাঘরে গেল এবং গ্লাসটা হাত থেকে ফেলে ভেঙে ফেলল। ফিরে এসে বলল, মাফ করবেন বাবা, আমি আমার 7 আপের গ্লাসটা এবং সেই সঙ্গে বোতলটাও ফেলে দিয়েছি, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য বাজার থেকে নতুন বোতল নিয়ে আসছি। শ্বশুর মশাই বললেন, না না থাক, সেটার আর কোনো প্রয়োজন নেই, কখনো কখনো কিছু জিনিস খেয়ে নিতে হয়, আর তাছাড়া এই শরবতটা যথেষ্ট সুন্দর হয়েছে। সবকিছু শেষে সবাই বাড়ি ফিরবে, তখন সামিয়ার ভাই সামিয়ার হাতে কয়েকটা টাকা গুজিয়ে দিয়ে বলল, আপু, আমি তো তোমার গ্লাসটা ভেঙে ফেলেছি, তুমি এই টাকা দিয়ে 2টো গ্লাস কিনে নিও, আমরা এখন আসছি। বলে সে চলে গেল। ওরা যাওয়ার পর সামিয়া হাতের মুঠি খুলে দেখল সেখানে শুধুমাত্র গ্লাস ভাঙার জন্য কয়েকটা টাকা দেওয়া নেই, বরং সেখানে কয়েক হাজার টাকা দেওয়া আছে। তাহলে নিশ্চয়ই তার ভাই তার অবস্থার কথা বুঝতে পেরেছে এবং তাকে গোপনে সহযোগিতা করে গেছে। মনে মনে ভাবল, এরকম ভাই যেন পৃথিবীর প্রত্যেকটা মেয়ের কাছে থাকে।